হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো নীল পাখির অহংকার নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে নীল রঙের একটি খুব সুন্দর পাখি থাকত। সে ছিল জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি, কিন্তু সে খুব অহংকারীও ছিল। ময়ূরের সৌন্দর্য দেখে সে খুবই রেগে যেত। ময়ূর যখন নাচতো তখন তাকে দেখে সে বলতো, আরে নাচতে তো আমিও পারি, কিন্তু আমার মান সম্মানই আলাদা, আমি কেন নাচবো? অন্যদিকে কোকিল তার সুরেলা গলায় গান গাইলে তাকে বলতো, গানটা তুমি ভালোই গাও, তবে তুমি নিজেকে দেখেছো তুমি কি বিচ্ছিরি কালো। সেই জঙ্গলে বসবাস করত মন্টি নামে এক ধূর্ত শিয়াল। একদিন নীল পাখিকে সে নদীর ধারে বসে থাকতে দেখে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। আরে তোমার এই ডানার রং কি সুন্দর, কি সুন্দর নীল, যেন মনে হয় আকাশেতে রং ঢেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ, আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি, কিন্তু এত সৌন্দর্য নিয়ে কি লাভ যদি কেউ তোমার প্রশংসাই না করে? আমার মনে হয় তোমার জঙ্গলের রাজা হওয়া উচিত। জঙ্গলের রাজা? সে কি করে সম্ভব? তুমি হবে এই জঙ্গলের রাজা, তোমার নাম হবে রাজা নীলকণ্ঠ দেব। প্রতিটা পশু পাখি তোমার সামনে মাথা হেঁট করে কথা বলবে। আমি জঙ্গলের রাজা হব? এ তো দারুণ ব্যাপার। এরপর ধূর্ত শিয়াল মন্টি সব পশু পাখিদের ডেকে বলতে থাকে, শোনো তোমরা, জঙ্গলে এক নীল রঙের পাখি থাকে, সে হলো ভগবানের দূত। তাকে তোমরা আজ থেকে নিজেদের রাজা বলে মনে করবে। সে থাকলে এই জঙ্গলের অনেক উপকার হবে। এই হলো আমাদের জঙ্গলের মহারাজ, মহারাজ নীলকণ্ঠ দেব। আজ থেকে তোমরা ওকে সবাই মেনে চলবে। এদিকে শিয়াল নীল পাখির অহংকারকে কাজে লাগিয়ে সে তার কার্যসিদ্ধি করতে লাগলো। কিছুদিনের মধ্যেই শিয়াল জঙ্গলের পশু পাখিদের থেকে খাবার চেয়ে পাঠাতো। মহারাজ বলেছেন এই বলে এই সমস্ত খাবার সে নিজেই খেয়ে ফেলতো। একদিন এই সমস্ত খাবার দেখে নীল পাখি তাকে জিজ্ঞাসা করে, তুমি এই সমস্ত খাবার কোথা থেকে পাচ্ছ শিয়াল? মহারাজ, জঙ্গলের পশু পাখিরা আপনাকে রাজা হিসাবে পেয়ে খুবই ধন্য, তাই তারা খুশি মনে এগুলো দিয়েছে। ও, তাহলে তো খুবই ভালো ব্যাপার, তারা তো আমাকে রাজা হিসাবে স্বীকার করে নিয়েছে। কিন্তু কিছুদিন পরেই জঙ্গলে প্রচণ্ড খরা দেখা দেয়। একটুও কোথাও জলের চিহ্ন দেখা যায় না, বৃষ্টিও হয় না। একদিন বাঁদর নীল পাখিকে বলে, মহারাজ, আপনি তো ভগবানের দূত, আপনি ভগবানের কাছে বলুন যেন আমাদের তাড়াতাড়ি বৃষ্টি দেয়। তখন নীল পাখি আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনোভাবেই বৃষ্টি নামে না। তুমি তো নাকি ভগবানের দূত, কোথায়? তুমি তো কোনো বৃষ্টি আনতে পারছো না, অথচ তুমি জঙ্গলের রাজা হয়ে বসে আছো। আমি কোনো ভগবানের দূত না, এই শিয়াল আমাকে বোকা বানিয়ে আমার অহংকারকে কাজে লাগিয়ে জঙ্গলের রাজা বানিয়ে রেখে নিজেই সব সুযোগ সুবিধা ভোগ করছিল। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের কোনো সাহায্যই করতে পারছি না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কোনো কিছুর জন্য অহংকার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।